ময়নাগুড়িতে একটি পুরনো প্লাস্টিক বোতলের গোডাউনে আগুন লেগে ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা। রবিবার গভীর রাতে ময়নাগুড়ি রেল ওভার ব্রিজের নিকট দাড়িভিজে সংলগ্ন একটি পুরনো বোতলের প্লাস্টিকের গোডাউনের প্রায় 3:30 নাগাদ একটি বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্লাস্টিক গোডাউনে প্লাস্টিক প্রেসার মেশিনে প্রেসার দিয়ে বোতলগুলিকে একসঙ্গে করে তা পাঠানো হতো বাইরে, যদিও এইসব দাহ্য পদার্থ বলে এলাকাবাসীরা জানান। রবিবার গভীর রাতে কিভাবে আগুন লাগলো সেটা এলাকাবাসীরা বা স্থানীয় বাসিন্দারা বলতে পারছেন না। এটা শর্ট সার্কিট থেকে বা না অন্য কোনোভাবে আগুন লেগেছে বলে তারা মনে করছেন। গোডাউনের পাশে থাকা বাসিন্দারা বলেন, তারা যদি এলাকার মানুষ না জানতো যে তাহলে তাদের বাড়িও পুড়ে ছাই হয়ে যেত। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে বলে জানান তারা। সেই সঙ্গে তাদের দাবি, বস্তি এলাকায় কোনো রকম দাহ্য পদার্থের গোডাউন তারা আর নতুন করে করতে দেবেন না। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে পাশে একটি ফ্যাক্টরি রয়েছে যা ধানের তুষ থেকে এরকম জ্বালানি তৈরি করা হয়, যা দিয়ে বিভিন্ন চা বাগানের বটলিফ ফ্যাক্টরিগুলি চলে। এই ফ্যাক্টরিও বেঁচে যায় এই আগুন থেকে, যদিও এই অগ্নিকাণ্ডের ফলে তাদের ঘর সহ ইলেকট্রিক ওয়্যার, জলের লাইন সহ জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফ্যাক্টরির মালিক। এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বললাম আপনাদের পাশেই বাড়ি, পাশেই বাড়ি। কালকে আগুনে কতটা আতঙ্কিত ছিলেন? খুব আতঙ্কিত ছিল। বললাম আপনারা পাশাপাশি বাড়ি, এই তার পাশে যে দাহ্য পদার্থের একটা ফ্যাক্টরি, তো এই ফ্যাক্টরিটা কি থাকা ভালো না না থাকা ভালো? না থাকাই ভালো, অবশ্যই না থাকাই ভালো। বললাম এটা কিসের ফ্যাক্টরি এটা? এটা তো আমরা খালি জলের বোতল কিনি, খালি জলের বোতল কিনে ওইটা মহিলারা বাছাই করে, এটা ওই আমাদের যে মেশিন দেখতে পাচ্ছেন, মেশিনে এটা চাপ হয়। এই আমাদের বাসায় বোতলের এটা ব্যবসা। কালকে কি ঘটনা ঘটছে এখানে? কালকে দাদা আমরা ঠিক বলতে পারছি না এখানে কি ঘটনা, অনেক রাত্রে ঘটে গেছে ঘটনাটা। এবার রাত্রি 3টা নাগাদ ঘটনাটা, আমরা তো ঠিক বলতে পারবো না কোথা থেকে কি হয়ে গেছে। যখন আমরা দেখলাম তো মোটামুটি আগুনটা পুরোপুরি একদম পুরোটা ধরে গেছে। আমরা ঠিক বলতে পারবো না যে আগুনটা কোথা থেকে লাগে। আপনার আশেপাশে তো প্রচুর বাড়ি আছে, বসত বাড়ি আছে। অবশ্যই আছে। আচ্ছা, তো বললাম যে এই আগুনটা কি করে লাগছে আপনাদের ধারণা? এখন দাদা আমরা নিজের চোখে যেহেতু কোনোটাই দেখিনি, আমরা ঠিক কোনো কিছুই বলতে পারবো না। একটা বিষয় আপনি ভালো মতনই জানেন, পেপারও দেখেন, টিভিতে দেখেন, যে দাহ্য পদার্থ, যেসব জিনিস দাহ্য পদার্থ যে আগুন লাগার সাথে সাথে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে, সেই সব জিনিস মানে একদম বসত বাড়ি এলাকায় সেটা করা উচিত না। সে ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে অবশ্যই এটা উচিত না। এখন ফ্যাক্টরিটা হয়ে গেছে, এটা দিয়ে মনে করেন এখানে আমাদের আশেপাশের যে মহিলাগুলো ছিল, হয়তো ওরাও ভাবছে যে পাড়ার একটা কিছু একটা ফ্যাক্টরি হলে পরে আশেপাশে আমরা যেহেতু বাড়িতে সেরকম আমাদের করার অবস্থা নেই, দুই একটা মানুষ এখানে মহিলারা কাজ করে একটা দুইটা পয়সা আয় করে। কতজনের কর্মসংস্থান চলে এখানে? এটা 15-16 জন করে। হলো এইখানে একটা মেশিন দেখা যাচ্ছে, যে মেশিনটার মধ্যে চাপ দিয়ে ইয়ে করা হতো, সেই মেশিনটা কি নষ্ট হয়ে গেছে? মেশিনটা হ্যাঁ যত সম্ভব এটা নষ্ট হয়েই গেছে। আচ্ছা, এটার দাম কিরকম হবে? এটা মোটামুটি 8 লাখ টাকার উপরে। বলে এই যে আপনাদের যে এখানে আর কি কি ক্ষতি হয়েছে এখানে? এখানে ক্ষতি বলতে দাদা এখন ক্ষতি তো আমরা ঠিক বলতে পারছি না। সম্পূর্ণ ঘর তো এটা সম্পূর্ণ ঘর তো এক কিছুই নেই এখানে। ঘরের তো কোনো দেখতেই পাচ্ছেন আপনারা, ঘরে কোনো নেই, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতটুকুই। আর বললাম আপনাদের পাশাপাশি বাড়িরও তো ক্ষতি হয়েছে অনেক। অবশ্যই ক্ষতি হয়েছে, যেমন ও বললো, মৌমিতা বললো, ওর বাড়ির লেপ তোষক যা ছিল, বইপত্র, ফায়ার ব্যাগের জল দিয়েছে, ওটা দিয়ে তো ভিজেই গেছে। আচ্ছা, একটা কথা হচ্ছে যে এই আগুনটা যদি সময় মতন কেউ টের না পেতো, যারা পাড়া প্রতিবেশী বা আশেপাশের লোকজন, তাহলে তাদের তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। মানে বড় ধরনের মানে এটা বিশাল মৃত্যু হতে পারতো। হ্যাঁ হতেই পারতো। সেটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার ছিল, সিলিন্ডার ছিল। সিলিন্ডারগুলো বার করতে পারছেন? হ্যাঁ সিলিন্ডারগুলো সবাই বের করছে, মোটামুটি সিলিন্ডারগুলো বাইরেই ছিল। তো ক্ষতি হওয়ার মধ্যে ওর ঘরের মধ্যে যে বিছানাপত্র ছিল সেগুলো ভিজে গেছে, ওর ছেলে স্কুলে পড়ে, স্কুলের বইগুলো ভিজে গেছে। বলে আপনার এখানে সিজ ফায়ার ছিল, ওগুলোকে হ্যাঁ ছিল, ওগুলো ছিল, কিন্তু যে এমনভাবে আগুনটা ধরে যে কেউ এসে যে ওটা ব্যবহার করবে সেই সুযোগটা আমরা পাইনি। বলে পাশেই একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে, কি ফ্যাক্টরি এটা? এটা হচ্ছে কি
গুল তৈরি হয় এটা, যাই হোক মানে ওইটা ওটা আগুনের কাজ হয়। যেমন আমাদের ফ্যাক্টরিতে আগুনের কিন্তু কোনো কাজ হয় না, আমাদের এখানে আগুনের কোনো কাজই হয় না। আমাদের এখানে জাস্ট শুধু মহিলারা ওই ছুরি কাচি নিয়ে আসে, ওটা দিয়েই কাজ হয়। মানে এখানে আগুনের কোনো না, আমাদের এখানে আগুনের কোনো কাজ নেই। আমাদের এখানে আগুন মেশিনও ওইভাবে চলে, আগুনের আমাদের কোনো কাজ নেই। কিন্তু পদার্থ বললাম পবনবাবু, আপনাদের যে ফ্যাক্টরিটা আছে ওটা কি ফ্যাক্টরি অ্যাকচুয়ালি? যেটা ওটা অ্যাকচুয়ালি বায়োমাস, হোয়াইট কোল বলে এটা। ওয়েস্ট থেকে, যে কোনো অ্যাগ্রি ওয়েস্ট থেকে আমরা ইন্ডাস্ট্রিয়াল বয়লার জ্বালানোর জন্য একটা হোয়াইট কোল তৈরি করি, যেটা কি বিভিন্ন বটলি ফ্যাক্টরিতে সাপ্লাই করা হয়। বললাম আপনার পাশেই একটা প্লাস্টিকের কারখানা আছে, যেসব প্লাস্টিক বোতল, প্লাস্টিকের বিভিন্ন জিনিস নিয়ে সেখানে Actually আমাদের ঠিক বাউন্ডারি ওয়ালের পাশেই একটা প্লাস্টিক পুরানা বোতল ওরা জমা করে, আমার মনে হয় প্রেস মেশিন দিয়ে প্রেস করে ওরা বাইরে কোথাও ফ্যাক্টরিতে পাঠায়। ওটা একদম আমাদের লাগোয়াই আছে, এবং গত রাত্রে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। সে ভয়ঙ্কর আগুন ছিল। হ্যাঁ, আমাদের ফ্যাক্টরিতেও কিছু কিছু ক্ষতি হয়েছে, কিন্তু যেহেতু বাউন্ডারি ওয়াল ছেড়ে আমার ফ্যাক্টরি অনেকটা দূরে ছিল, এই জন্য আমরা খুব বেঁচে গেছি। না হলে কালকে রাত্রে আমাদের ফ্যাক্টরিও, আমরা তো খুব ভয়ে পেয়ে গেছিলাম একদম। মানে ওটা ফ্যাক্টরিটা যদি পুড়ে যেত, তাহলে তো আমরা একটা বহুত বড় লসের, বহুত বড় ক্ষতি হয়ে যেত আমাদের। বললাম যাই হোক, ভগবান রক্ষা করছে। বললাম পাশে তো ওটা যেটা আছে সেটা তো দাহ্য পদার্থ। না, ওটা তো প্লাস্টিক, ওটা তো দাহ্য পদার্থ আছেই। ওটা ওয়েস্ট বোতল, যেটা আমরা জল খেয়ে ফেলে দেই না, ওইসব বোতলগুলো ওরা জমা করে ওখানে বান্ডিল করে ওরা বাইরে পাঠায়। তাহলে তো যাই হোক, ফ্যাক্টরি যেটাই হবে, ওরা যদি সব নিয়ম কানুন মেনে যদি এগুলা করা হয়, তাহলে সবার জন্যও ভালো। হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবার জন্যই ভালো। ফায়ার লাগতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু নিয়ম কানুন মেনে করলে ওটা সবার জন্য ভালো। বললাম পবনবাবু, আপনাদের যে ফ্যাক্টরিটা আছে ওটা কি ফ্যাক্টরি অ্যাকচুয়ালি? যেটা ওটা অ্যাকচুয়ালি বায়োমাস, হোয়াইট কোল বলে। এদিক দিয়েই তো জলটা দেওয়া হয়েছে ফার্স্ট, এই বাড়িটা বাঁচানোর জন্য আর কি। আমার ছেলে স্কুলে পড়ে, ওর বই টই সব শেষ। কোন ক্লাসে পড়ি? ওই যে ওই ঘরে বই নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে বই। হ্যাঁ।